দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি জহিরুল ইসলাম। আজকে আমরা আছি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে। কথা বলবো পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইশতিয়াক আহমেদ মিল্টনের সাথে। মিল্টন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরামর্শ তাদের প্রতি, যেহেতু রমজান মাস ১ মাস, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার মাস। তো তাকে ১ম থেকেই গুছিয়ে নিতে হবে যে আগামী ১ মাস উনি কি করবেন আর কি করবেন না। এটা একজন চিকিৎসক এবং যদি তার কোনো ফিজিওথেরাপিস্ট থাকেন, তাহলে তার সাথে বসে পরামর্শ করে সামনের ১ মাস কিভাবে যাবে সেই পরামর্শ করে এরপর তারা ওই ১ মাস ঠিক ওইগুলো নিয়মগুলো মেনে তার ওই সিয়াম সাধনা মাসটা কাটাতে হবে। তাহলে তার ব্যথার যে উনি যে মুশকিলে থাকেন সেটা রোজাও রাখতে পারবেন এবং তার ব্যথা বিষয়ক যে অসুবিধাগুলো হচ্ছে সেটা আর হবে না। দেখেন, রমজান মাস অন্যান্য মাস থেকে যেকোনো মাস থেকে আলাদা। কারণ ওই মাসে নির্দিষ্ট একটা সময় আমরা না খেয়ে থাকি। এরপর আবার রাতের বেলা আমরা ইবাদত বন্দেগী করি। এরপর আমরা ইবাদত বন্দেগীর সাথে সাথে আমরা করি কি, ওই সময় আমাদের প্রচুর পরিশ্রম হয়। আমাদের যে স্বাভাবিক লাইফস্টাইল আছে সেইটা আমরা করতে পারি না। এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সারা রাত জেগে তারা ইবাদত বন্দেগী করেন, তাদের ঘুমটাও হয় না। তো সবকিছু মিলিয়ে তাদের এটা একটা প্ল্যান করতে হয়। এটা শুধু ডাক্তারের পরামর্শ না, এবং রোগী এবং ডাক্তার একসাথে বসে তারা সেই প্ল্যানটা করতে হয়। এছাড়া রমজান মাসটা সুস্থ সবলভাবে কাটানো যায় না। এর মাঝখানে খাদ্যাভ্যাস আছে, এর মাধ্যমে সে কতক্ষণ ঘুমাবেন, কখন ব্যায়াম করবেন, কি খাবেন কি খাবেন না, কি করা উচিত কি করা উচিত না, এই সব কিছু মিলে গোটা একটা প্ল্যান তাকে মেনে চলতে হবে। আসলে আমরা বাংলাদেশিরা যে খাদ্যাভ্যাস রমজান মাসে নিয়ে থাকি সাধারণত, এটা তো আমরা সারা বছর খাই না। দেখা যায় যে সারা বছরের ছোলা আমরা ১ মাসে খেয়ে ফেলি। হ্যাঁ, এত পরিমাণ চিনিও আসলে আমরা খাই না যে ১ মাসে আমরা যে পরিমাণ শরবত খাই। অন্য সময় আমরা দেখি যে বেছে বেছে খাই। তো রমজান মাসে আমাদের আসলে একজন ব্যথার রোগীর যা যা করা দরকার না, যা যা নিষেধ আছে তাই তাই করে। বিশেষ করে খাদ্যাভ্যাসে কি করে, আমরা বাইরে খাবার নিয়ে আসি, ঘরের খাবার কম খাই, প্রচুর পরিমাণ মিট খাই, প্রচুর পরিমাণ শরবত খাই, ভাজা পোড়া খাই, বেকারি আইটেমগুলো খাই। এর প্রত্যেকটা খাবার আমার শরীরে ইনফ্লামেশন বাড়িয়ে দেয় এবং ইনফ্লামেশন বাড়ালে আমার সবগুলো জয়েন্ট থেকেই সেই ব্যথার যে তীব্রতা তা বেড়ে যায়। সো রমজান মাসে করা উচিত হচ্ছে গিয়ে আমার যে বাইরের খাবারগুলো, এগুলো যত সম্ভব কম খাওয়া, আমার স্বাভাবিক খাদ্যাভ্যাসে থাকা, যেটা নিয়ে আমি আসলে আগে ভালো ছিলাম। তো আমার সেটাই করতে হবে যে আমি আগে যা ছিলাম তার থেকে খুব বেশি ডেভিয়েশন হওয়া যাবে না। আর কিছু কিছু খাবার আছে যেগুলো আসলে খেলে শরীরের ব্যথার যে ইনফ্লামেটরি রেসপন্স সেটা কমে যায়। যেমন ধরেন ফলমূল, কিছু স্পেসিফিক মশলা আছে, যেমন আদা আছে, হলুদ আছে, এগুলো এগুলো মশলা ইনফ্লামেশন কমিয়ে দেয়। তারপর হচ্ছে গিয়ে প্রচুর পানি খাওয়া, পানি খাইলে শরীরে ইনফ্লামেশন কমিয়ে দেয়। আর মিটের বদলে মাছ খাওয়া, এটা খেলে মাছ সাধারণত অ্যান্টি রেসপন্স কমিয়ে দেয়। এরপর আছে গিয়ে শাকসবজি, ফলমূল, এগুলো খাওয়া শরীরের জন্য ভালো, সব সময়ের জন্যই ভালো। কিন্তু রোজার মাসে আমরা বাংলাদেশিরা যারা আছি তারা সবসময়ই দেখি যে আমাদের যে নর্মাল খাদ্যাভ্যাস এটা থেকে আমরা সরে গিয়ে যে খাবার আমাকে মুশকিলে ফেলে আমরা সেদিকেই ধাবিত হই। আর এরপরে আরেকটা অসুবিধা আমরা ইনভাইট করে নিয়ে আসি, তখন দেখা যায় যে আমাদের পেটে ব্যথা শুরু হয়, পেটে অসুখও শুরু হয়, কারো হয় যে কনস্টিপেশনের সমস্যা শুরু হয়, কারো হয় গ্যাস্ট্রাইটিসের সমস্যা শুরু হয়। আমরা ইনভেরিয়েবলি দেখি যে রমজান মাসে যারা আছে তারা আগের ব্যথা তো বেড়েই যায়, সেই সাথে আরো নতুন নতুন উপসর্গ নিয়ে তারা ডক্টরের চেম্বারে হাজির হয়।